ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 2 প্লাস টেন স্কোয়ার থিটা মান কত হতে হবে 1। ঠিক আছে, তো আমরা এটা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? সর্বপ্রথম আমরা এখানে দেখব যে আমাদেরকে কি বের করতে বলছে, 1 বের করতে বলছে। তো 1 বের করতে আমাদের কি করতে হবে, আমরা জানি না। ঠিক আছে, সো আমরা দেখবো যে এই যে রাইট সাইড মানে লেফট সাইড যেটা আছে, এই লেফট সাইডে আমাদের কি কাজ করতে বলছে। এখানে দেখা যাচ্ছে এটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত। দুইটা অনুপাতের মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। দুটো অনুপাতের মাঝখানে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে সেখানে লসাগু করতে হয়। তো লসাগু করার নিয়ম হলো আগে তোমাকে কি করতে হবে, হরটা মিল করতে হবে। সো আমরা এখানে দেখবো যে হর মিল আছে নাকি। এখানে দেখেন, এখানে বলছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে দিচ্ছে কি 2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এইটা আর এইটা, এই দুটো হর কি একই? না, হর তো একই না। আচ্ছা, নিচের যে অংশটা থাকে, অনুপাতের নিচের যে অংশ থাকে সেটা হর, এই দুটো হর কি একই? বলে না। তাহলে দুটো হরকে কি করতে হবে, মিল করতে হবে। তো আমরা দুটো হরকে মিল করব। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা তুলে নিব। ওকে, যা আছে এ টু জেড দেখে দেখে তুলে নিব। অঙ্ক কঠিন কোনো কিছু না, কিন্তু আমরা সঠিক নিয়মে না করে করে অঙ্কটাকে কঠিন করে ফেলতেছি। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, আমাকে কি করতে হবে, এইটা হয় এটাকে ঠিক রেখে এটা করতে হবে, মিল করতে হবে, আর নয় এটাকে ঠিক রেখে এটা মিল করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, যেহেতু আমি সাইনকে পরিবর্তন করে ট্যান আনতে পারবো না, পারবো না, কিন্তু ট্যানকে পরিবর্তন করে সাইন নিয়ে আসতে পারবো। এজন্য এটাকে ঠিক রাখবো, এটাকে পরিবর্তন করে দেবো। একটা মশা ডিস্টার্ব করতেছে, ওদের কলটা জ্বালাও তো। আচ্ছা, তো এই পাশে যা আছে এ টু জেড দেখে দেখে আমি তুলে নিব। এই পাশের ক্ষেত্রে এখানে 2 আছে, 2 লিখবো, প্লাস আছে প্লাস, এই যে টেন, এই টেন থিটার সূত্র কি? টেন থিটা অনুপাতের সূত্র হলো টেন থিটা ইকুয়াল টু লেখা যায় 1 ভাগ কট থিটা। টেন থিটা ইকুয়াল লেখা যায় 1 মানে সাইন ভাগ কস থিটা, সাইন ভাগ কস থিটা। স্যার সাইন থিটার দরকার, তো আমরা এই অনুপাতটা লিখে দেব। এখন খেয়াল করেন, যেহেতু এর সাথে স্কোয়ার আসলে এই জন্য আমরা স্কোয়ারটা যুক্ত করে লিখে দেব। আশা করি বুঝছেন। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, সব অংশ বাদ দেন, শুধুমাত্র এইটুকু অংশটা খেয়াল করেন না কেন, এইটুকু অংশটা খেয়াল করে, এইটুকু অংশটা খেয়াল করে। তাই এইটুকু অংশ দেখেন, এটা অনুপাত, অনুপাতের সাথে কি চিহ্ন? যোগ চিহ্ন। তার অনুপাতের সাথে যোগ চিহ্ন কি করতে হয়? লসাগু করতে হয়। সো আমরা এটা কি করব? লসাগু করব। তো এটা লসাগু কত হবে? আমি সাইডে একটু লসাগু করে নিচ্ছি। খেয়াল করেন, 2 প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখন দেখেন, এর নিচে কোনো অনুপাত আছে? 1 আছে। তো এখানে তো হর মিল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, যেহেতু অনুপাতই নাই এখানে। ওকে, তো আমরা কি করব, এখানে কস স্কোয়ার থিটা আছে, এই কস স্কোয়ার থিটাটা লসাগু হবে। সো এখানে যেহেতু অনুপাত নাই, তা এইটা লসাগুটা ডিরেক্ট এটার সাথে গুণ হয়ে যাবে। তা 2 কি হবে, কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এই কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটা মিলে গেছে। তো যখন মিলে যাবে তখন উপরে যে যেটা থাকবে লব সেটা লিখতে হবে। তো আমরা কি পেলাম, খেয়াল করে দেখেন, আমরা যে এইটুকুর পরিবর্তে এটা উত্তর পেলাম। সো আমরা এখন কি করব, এটার পরিবর্তে এই উত্তরটা বসে দিব, 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কি হবে, কস স্কোয়ার থিটা। এখন দেখেন, ভাগের নিচে ভাগ, তো ভাগটা উল্টে কোথায় যাবে? ওপরে যাবে। ভাগের নিচে ভাগ থাকলে ভাগটা উল্টে কোথায় যায়? ওপরে যায়। তো এটা যদি আপনি যদি লাইনটা যদি না দিতে চান, তাহলে এটা উল্টে ওপরে লেখেন, তাহলে এক নিমিষেই কাজটা শেষ হয়ে যাবে। কস স্কোয়ার থিটা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন, একটা মজার বিষয়টা হলো যে আপনি চাচ্ছেন কাকে, সাইনটাকে ঠিক রাখে এদিক চেঞ্জ করে যে সাইন্স মানে সাইন করতে চাচ্ছেন, ঠিক আছে। তো সাইন তো আছে, কিন্তু তার সাথে কি আছে? কজ আছে।
তো এই কজটাকে চেঞ্জ করে দিয়ে সাইন নিয়ে আসতে হবে। তো এই কজের এমন একটা সূত্র বসাতে হবে যেখানে আমরা সাইন পাবো। তো আমরা সেই সূত্র কি জানি? কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার যেখানে আছে, যেখানে যেখানে কজ স্কোয়ার আছে তার পরিবর্তে কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। স্যার এই অঙ্কের মাত্র এই দুটো সূত্র আপনাকে মনে রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? অনেক সময় হয়তো বা আপনি মনে করতেছেন সূত্র কিভাবে বসে, তো সূত্র এই দেখেন, খেয়াল করেন। আপনি কি ঠিক করতেছেন? সাইন স্কোয়ার থিটা চাচ্ছেন, আপনি চাচ্ছেন হলো সাইন স্কোয়ার থিটা, আর আপনার কাছে কি আছে? কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা কি আপনি রাখবেন? পরে রাখবেন না। তাহলে এই কজ স্কোয়ার থিটাকে চেঞ্জ করে দেবেন, কাতে চেঞ্জ করবেন? সাইন স্কোয়ার থিটাতে। তাহলে আপনি খোঁজেন কজ স্কোয়ার থিটার সংশ্লিষ্ট সাইন স্কোয়ার থিটা সূত্রকে। এই যে কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্র বসাবো। ওকে, দেখেন এই পাশে তো কোনো সমস্যা নাই, এই পাশে যা আছে A to Z আপনি দেখে দেখে লিখে নিলেন। লিখে নেওয়ার পরে দেখেন এখানে কি আছে? কজ স্কোয়ার থিটা। তাহলে কি লিখবেন? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাই তো লিখবেন, কারণ সূত্র তো এটা। ঠিক আছে, সূত্র এটা। ওকে, এরপরে দেখেন এখানে 2 ইন্টু আছে। কি আছে? 2 ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে যেহেতু 2 ইন্টু আছে, তাহলে ইন্টুটাকে আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এটা একটা রাশি। এখানে ছিল একটা পদ, পদের থেকে একটা কি হয়ে যাচ্ছে? রাশি হয়ে যাচ্ছে, তখন আমাকে গুণনটা দিতে হবে ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এ হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, সাইন স্কোয়ার থিটা আছে, এ হলো সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, আমাদের এই লাইন থেকে এই লাইন চলে, আমরা সব কিছু সাইন পাইছি, সব কিছু সাইন পাইছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কি আছে? ব্র্যাকেট আছে। তো আমাদের ব্র্যাকেটের কাজটা করে দিতে হবে। তো আমরা ব্র্যাকেটের কাজটা করে দেবো, যেহেতু এই পাশে এগুলোর প্রয়োজন নাই, আমরা এগুলো এখন ক্লিন করে দিলাম। আচ্ছা, এখন দেখেন কি করব? এই যে এই পাশে যে অংশটা আছে A to Z দেখে দেখে তুলে নেব, যেভাবে আছে ওইভাবেই তুলে নেব। 1 ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখেন ওপরে যা আছে সেটা দেখে দেখে তুলে নেবেন। অঙ্ক মানে দেখে দেখে লেখা, কঠিন কোনো কিছুই নেই। সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখেন এই যে ব্র্যাকেটে যখন কাজ করবেন, তখন এই 2টা এই 1 এর সাথেও আছে, এই 2টা এই সাইন স্কোয়ার থিটার সাথেও আছে। এই 2টা যখন 1 এর সাথে গুণ করবেন, তখন 2 কে 2 হবে, এই সেই 2 কে 2। আচ্ছা, এখানে মাইনাস চিহ্ন আছে, আপনি দেখে দেখে মাইনাস চিহ্ন দেবেন। দেন এই 2টা যখন এই সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করবেন, তখন কি হবে? 2 সাইন স্কোয়ার থিটা। গুণ করলে কি হবে? 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। এখানে আগে থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, আপনি কি করবেন? প্লাস সাইন স্কোয়ার থিটাটা লিখে দেবেন। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করে এই অংশ চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে রিপিট টানে করবে, অথবা কমেন্টে বলে দেবেন, যাতে ইনশাল্লাহ আবার আপনাকে বুঝে দিতে পারি। এই পাশে যা আছে A to Z দেখে দেখে লিখলেন, এখানে যা আছে তাই লিখলেন। এখন দেখেন তো এখানে কি ক্যালকুলেশন হয়ে আছে না? 2টা সাইন স্কোয়ার থিটা আর একটা সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটার আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করেন, এটি উপরে যা আছে সেইটা আমি দেখে দেখে তুলে নিলাম। আচ্ছা, এখানে 2 আছে, আমি 2 দেখে দেখে তুলে নিলাম। এবার দেখেন এই দুটোর মধ্যে যেহেতু মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে, তার মানে কাটাকাটি করতে হবে। তাহলে 2টা সাইন স্কোয়ার থিটার মধ্যে থেকে একটা সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, নেগেটিভ আর পজিটিভে। ঠিক আছে, তো 2টার মধ্যে থেকে একটা কেটে গেলে একটা থাকে, এখন সেটা মাইনাসের হবে না প্লাসের হবে? আপনি দেখেন তো চিহ্নটা বড়, মানে বড় সংখ্যার সাথে চিহ্ন কি আছে? এটা একটা বড় সংখ্যা 2 সাইন স্কোয়ার থিটা, আর এটা খালি 1 সাইন স্কোয়ার থিটা আছে। ঠিক আছে, তো এটা যেহেতু বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা রয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন 2টার মধ্যে থেকে একটা কেটে গেলে একটা রয়ে যায়, সেই একটা সাইন স্কোয়ার থিটা। এজন্য একের ক্ষেত্রে একটা লিখতে হয় না। এখন দেখেন তো এই পাশের হর আর এই পাশের হর একদম মিলে গেছে না? যখন হরটা মিলে যাবে তখন আমরা লসাগুটা করতে পারবো। স্যার আবার খেয়াল করেন, আমরা ছিলাম এই জায়গাতে, এখান থেকে আমাদের 1 করতে বলছে, আমরা আদৌ 1 করতে পারবো কি না পারবো আমরা জানি না, কিন্তু এখানে কি কাজ করতে হবে সেটা আমরা জানি। অনুপাতের সাথে যোগ বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। সো আমরা লসাগু করার জন্য
এত প্রচেষ্টা করতেছি। লসাগুর নিয়মটা কি ছিল? লসাগুর নিয়ম ছিল যে সমহর করতে হবে। তো এখন আমাদের এখানে সাইন আছে আর কি আছে, ট্যান আছে। এটা কি সমান আছে? বলে সমান ছিল না। এই কারণে আমরা এটা কি করছি, সমান করে নেওয়ার জন্য চেষ্টা করছি। তো এই সাইনকে যদি আমি চেঞ্জ করি তাহলে কোনোভাবে ট্যান পাবো না, এই জন্য আমরা ট্যানকে চেঞ্জ করার চেষ্টা করছি। ট্যানকে চেঞ্জ করলে আমরা কি পাইছি, সাইন পাইছি। ট্যানকে চেঞ্জ করে কি পাইছি, সাইন পাইছি। এভাবে আমরা সমহর করার জন্য এই ক্যালকুলেশন গুলো এই পদ্ধতি করেছি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ক্যালকুলেশনটা কেন এরকম হয়েছে? আচ্ছা, এই সমহর করার জন্য এটা করতে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, যেহেতু সমহর হয়ে গেছে তো এটা লসাগু কি হবে, একটা হবে। দুইটার লসাগু কয়টা হয়, একটা হয়। দেখেন এই লসাগু আর এই হর মিলে গেছে, উপরে 1 আছে, এই হলো সেই 1। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। দেন এই হর আর হলো এই হর মিলে গেছে, না এই লসাগু আর এই হরটা মিলে গেছে, তো উপরে যা আছে তাই লিখবো। ওকে স্যার, এবারে খেয়াল করেন, নিচে যা আছে এ টু জেড আপনি লিখে দেন। এরপরে এখন খেয়াল করেন, এই যে একটা 1, এই একটা 1, তাহলে 1 1 যোগ করলে কি হয়, 2 হয়। এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এই হলো মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখেন নিচের হর আর উপরের লব একদম মিলে গেছে না? যেমন হর এবং লব কাটাকাটি করলে কি হয়, 1 হয়ে যায়। তাহলে স্যার আপনাকে 1ই প্রমাণ করতে বলছিল, 1 চলে আসছে। ওকে, তাহলে আপনাকে কোনো অঙ্কের পেছনে ছুটতে হবে না, অঙ্কটা আপনার পিছনে ছুটবে যদি অঙ্কের ভাষাটা আপনি বোঝেন। এখানকার ভাষাটা কি ছিল, অনুপাতের সাথে যোগ চিহ্ন থাকলে বা বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। সেই লসাগু করার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি। তো লসাগু করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। বুঝাতে পারছি বিষয়টা? আলহামদুলিল্লাহ। 9 নম্বর উদাহরণ। 9 নম্বর উদাহরণে কি বলছে, tan a, থিটার সাথে শুধুমাত্র a দিছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা কোন, এ কোন বোঝাচ্ছে। আচ্ছা, tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a। কি করতে হবে, জিরো করতে হবে। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে জিরো প্রমাণ করতে হবে। যদি এটার ক্যালকুলেশন বা এটার উত্তর যদি জিরো আসে তাহলে আমাদের ক্যালকুলেশনটা সঠিক। চলেন আমরা চেষ্টা করব। তো এটা আমরা কি করব, লেট হ্যান্ড সাইড লিখে তুলে নিব। তো আমরা এটা তুলে নিলাম, sec a মাইনাস 1 ডিভাইডেড tan a। আচ্ছা, এই যে আমরা লেফট সাইডটা আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন যে এখানে কি কাজ করতে বলছে, মানে জিরো তো প্রমাণ করতে হবে, কিন্তু কি কাজ করে, কেমন করে। তো আমরা এই প্রশ্নটাকে জিজ্ঞাসা করব যে ভাইয়া আমি তোমাকে কি করব, এখন কি করলে মানে এটা আমার এটার উত্তরটা জিরো আসবে। ঠিক আছে, তো আমি একে জিজ্ঞাসা করলাম। তো এ আমাকে দেখাচ্ছে যে আমি অনুপাত আকারে আছে। কি বলতেছে, ভাইয়া আমি অনুপাত আকারে আছে আর আমার মাঝে বা আমার সাথে মাইনাস চিহ্ন আছে। তাহলে অনুপাতের সাথে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে আমরা কি করব, লসাগু করব। এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এটাই নিয়ম। তাহলে আমরা এটা লসাগু করব। উনি আমাকে বলে দিল ভাই আমাকে লসাগু করেন, তা আমি লসাগু করব। এখন লসাগু করতে গেলে শর্ত আছে, হরগুলো কি করতে হবে, সমান করতে হবে। দেখেন তো এখানে কি আছে, সেক, সেককে কোনোভাবে মানে সেক, শুধুমাত্র সেক থিটাকে অনুপাত করে কোনোভাবে ট্যান করা যাবে, পসিবল না। ট্যানকে অনুপাত করে কোনোভাবে সেক করা যাবে, পসিবল না। এটা একটা হার্ড প্রসেসিং। সো আমরা তাহলে সমহর করব না। সমহর যখন করতে পারবো না তখন দুটো হরকে গুণ করতে হয়। সমহর করতে যখন পারবো না তখন দুটো হরকে কি করতে হবে, গুণ করতে হয়। তাহলে সেটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। সো এই দুটো হরকে আমরা গুণ করব। গুণ করলে কি হবে, sec a প্লাস 1 ইন্টু tan a। ঠিক আছে, এখন আমরা লসাগু করব। এখন দেখেন এইটাকে আমরা এই হরের সাথে ভাগ করে দেব। যখন এই লসাগুকে এই হরের সাথে ভাগ করে দেব তখন sec a প্লাস 1 sec a প্লাস 1 সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পর কে থাকলো, tan, এখানে tan, আর উপরে কে থাকলো, tan। এই দুটো tan কি হবে, গুণ হয়ে যাবে। যেটা অবশিষ্ট থাকবে, যে উত্তরটা অবশিষ্ট থাকে সেই উত্তরটা লবের সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা লসাগুর নিয়ম, ক্লাস 4 আপনারা শিখাচ্ছে। তো আমরা কি করব, tan আর tan গুণ করে দিব। তাহলে কি হবে, গুণ করলে কি হবে, tan স্কয়ার থিটা, সরি থিটা নাই, এ আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এইটাকে আবার এটার সাথে ক্যালকুলেশন করব। তো এই লসাগুটাকে যখন আমরা এই হরের সাথে ক্যালকুলেশন করব তখন এই tan a আর এই tan a, ঠিক আছে, সেম আছে না, কেটে যাবে। অবশিষ্ট কে থাকলো,
এইটা থাকলো, এই অবশিষ্ট অংশটা এটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই অবশিষ্ট অংশটা এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কথা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যখন আমরা এটাকে এটার সাথে গুণ করে দিব, গুণ করলে কি হয় খেয়াল করে দেখেন। যেহেতু গুণ করতেছি, তাহলে আগে ওপরের অংশটাকে আমরা রাখবো, গুণন নিচের অংশটা লিখবো। স্যার আপনি বললেন গুণন, দিলেন ব্র্যাকেট, এটা কি সাজলো? স্যার না না, এখানে খেয়াল করেন যে এটা যেহেতু একটা রাশি, রাশিটাকে গুণন করতে হয় ব্র্যাকেট দিয়ে, এটা আপনারা জানেন। তো যারা একটু কম জানেন বা এখনো জানেন নে, তারা একটু জানে নেন যে আমরা যখন কোনো একটা রাশিকে আর একটা পদ এবং রাশির সাথে গুণন করব, তখন ব্র্যাকেট দিয়ে গুণন করব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, যে আমরা যেটা পাইছি এখন এটাকে আমরা গুণ করতে হবে, এটাকে আমাদের গুণ করতে হবে, এটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। চলেন আমরা এটা গুণ করব। তো নিচে যেটা আছে সেটা তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আর কোনো কাজও নাই, ও যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এবার এই পাশেরও কোনো কাজ নাই, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। মাইনাস আছে, মাইনাস। এখন দেখেন এটার গুণন, দেখেন তো এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে, যদিও এভাবে গুণ হয় না, আচ্ছা একটা শর্টকাট দেখাচ্ছি, যদি এরকম বিপরীত রাশি হয়ে থাকে, যদি বিপরীত রাশি হয়ে থাকে, তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, একটা রাশিতে পড়ে যায়। তো সেই সূত্র আমরা এটা প্রয়োগ করতে পারি, অথবা শর্টকাট বোঝার জন্য, যদিও রুলস না, আমরা এটা করব, সেক এবং সেক গুণ করে দেবো, তাহলে কি হবে, সেক স্কোয়ার, এটি মাইনাস এটি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে বলে না? আচ্ছা, এবার দেখেন আমরা নিচে লিখবো না, সাইডে লিখি, আপনারা নিচে নিচে অঙ্ক করবে। খেয়াল করুন নিচে যা আছে এ টু জেড থেকে থেকে লিখবো। নিচে যে অংশটা আছে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ, নিচের যে অংশটা আছে সেই অংশটা নিচের যে লসাগু ছিল সেটা দেখে দেখে লিখছি। এবার দেখেন এখানে টেন স্কোয়ার এ আছে, যে টেন স্কোয়ারটা আমি দেখে দেখে লিখবো, টেন স্কোয়ার এ। এখানে কি ছিল, মাইনাস, সে মাইনাসটা আমি দেখে দেখে লিখলাম। এবার দেখেন এইটুকু অংশ, দেখেন এইটুকু অংশের সূত্র পড়ে গেছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান লেখা যায় হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান লেখা যায় টেন স্কোয়ার থিটা। কি লেখা যায়, টেন স্কোয়ার থিটা। স্যার আপনি এখন বলতে পারতেছেন স্যার টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, এটা কোনো সূত্র ফলার না, ঠিক আছে? তো এটা সূত্র ফলালে কি হয় খেয়াল করেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা যে আপনি কোনটা সূত্র ফলাবেন। যদি আপনি এইটা সূত্র ফলান, তাহলে আদৌ কি দেখেন, আদৌ কি কোনো সূত্র আছে এটা? কারণ আমরা সূত্র জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান লেখা যায় হলো ওয়ান, তাহলে এটার তো কোনো সূত্র নাই। তো এটার যেহেতু সূত্র নাই, তাহলে এটা হবে না, এইটুকু অংশের সাথে হবে না, ঠিক আছে? বুঝাতে পারছি? এইটুকু অংশের সাথে হবে না। এখন এটা এটার সাথে যৌথ, কেন যৌথ, কারণ আমরা এটা আলাদা পাইছি আর এদেরকে আলাদা পাইছি, ঠিক আছে না? এদেরকে আলাদা পাইছি, তা আমরা আলাদাভাবে দেখবো যে আলাদাভাবে কোনো সূত্র পাওয়া যায় নাকি। যদি আলাদাভাবে সূত্র না পাওয়া যায়, তাহলে এর সাথে সংযোগ দেবো, আগে এটার আলাদা ক্যালকুলেশনটা আমরা করে নিব। তো আমি না এটা আলাদা ক্যালকুলেশন দেখতেছি, সূত্র আছে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান লেখা যায় ট্যান স্কোয়ার থিটা। তো আমরা এটার পরিবর্তে কি লিখবো, ট্যান স্কোয়ার থিটা। তো আমরা এটার পরিবর্তে ট্যান স্কোয়ার থিটাটা লিখে দিলাম। এখন দেখেন নিচে লসাগুর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। এবার উপরে দেখেন এই যে মাইনাসের ট্যান স্কোয়ার থিটা আর হলো প্লাসের ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, জিরো হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন জিরোর সাথে যাকেই ক্যালকুলেশন করবেন সে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আপনাকে কিন্তু প্রমাণ করতে বলছি জিরো, যে জিরো প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে। উদাহরণ 10 কি ছিল, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে যে সেক এ মাইনাস ট্যান এ, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে এটা মিল করতে হবে। আমি জানি না এটা আদৌ মিল হবে কিনা, তো আমার মিল করার চেষ্টা করব, দেখে চেষ্টা করি। আচ্ছা, তো এটা হলো লেফট সাইড লিখে আপনি রিল্যাক্সে তুলে নেবেন।
এখন আপনি ভাবতেছেন যে এখানে কি কাজ করব, কি কাজ আছে, কেমনে এই জায়গাতে আসবো। একটা জিনিস খেয়াল করেন, এর উপর না আছে স্কোয়ার না আছে রুট। একটা ডিফিকাল্ট কথা না, স্কোয়ারও নাই রুটও নাই। তাহলে এখানে যার প্রশ্ন হচ্ছে কী দেওয়া আছে, রুট দেওয়া আছে। তা এই রুটকে আউট করতে গেলে স্কোয়ার দরকার, তা ক্যালকুলেশন করে আপনাকে স্কোয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তো তখন আমরা একটা সিক্রেট টেকনিক মনে রাখবো, ঠিক আছে? টেকনিকটা হলো, এ দেখেন ওপরে একটা রাশি আছে, নিচে একটা রাশি আছে। তো ওপরের রাশি দেখেন, ওপরের রাশির প্রথম পদ 1, নিচের রাশির প্রথম পদ 1। ওপরের রাশির দ্বিতীয় পদ সাইন এ, নিচের রাশির দ্বিতীয় পদ সাইন এ। তার মানে পদগুলোর মিল আছে। পদগুলোর কি আছে? মিল আছে। আচ্ছা, চিহ্নগুলোর মিল নাই। যদি এরূপ হয়ে থাকে তাহলে আমরা সেখানে যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন করব। এই যোজন বিয়োজনের নিয়মের উপর যদি রুট দেওয়া থাকে তাহলে সেখানে আমরা কি করব? অনুবন্ধী করব। অনুবন্ধীটা সহজ করে বলতেছি আপনাদের জন্য, যে ওপরে যেটা আছে সেইটা দিয়ে ওপর এবং নিচে গুণ করবে। কথা বোঝাতে পারছে? যে উপরে কোনো অংশ না থাকে তাহলে বুঝলেন অনুবন্ধীর নিয়মটা হলো যে এদের নিচে যে হরটা থাকবে, এই হরে যে চিহ্ন থাকবে, এর বিপরীত রাশি নিয়ে ওপর আর নিচে গুণন। তো এটার বিপরীত রাশি প্লাসের বিপরীত মাইনাস, প্লাসের বিপরীত মাইনাস। এটার বিপরীত রাশি নিয়ে ওপরে এবং নিচে কি করতে হবে? গুণ করতে হবে। চলেন আমরা একটু এই সাইড থেকে লিখে নেব। খেয়াল করেন, এখানে যা আছে আমরা A to Z তুলে নিব। তুলে নিলাম। আমরা কি করব, যে এই যে এইটা নিচে যে হর আছে, সঠিক নিয়মটা নিচে যে হর আছে তার বিপরীত চিহ্ন, এটার বিপরীত চিহ্ন কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে? এটা যা আছে এটা যে তাই, এটি প্লাস আছে কি হবে? মাইনাস, মানে বিপরীত চিহ্ন, ঠিক আছে? এইটা দিয়ে নিচে এবং উপরে গুণন, তাহলে উপরেও গুণন দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমরা নিচে উপরে গুণ করলাম, এটার নাম অনুবন্ধী। এটার নাম কি? অনুবন্ধী। খেয়াল করেন, যদি যোজন বিয়োজনের নিয়মের উপর রুট থাকে তাহলে আমরা অনুবন্ধী করে নেব। ক্লিয়ার? অনুবন্ধীটা হলো যে নিচে যে হরটা আছে এই হরের যে চিহ্নটা আছে সে চিহ্ন পরিবর্তন করে দেয়, নিচে এবং উপরে কি করব? গুণ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, যেহেতু আপনি গুণন করে দিচ্ছেন তাহলে গুণনের কাজ করে দিতে হবে। এখন গুণের কাজটা কি হয়ে আছে খেয়াল করেন, উপরেটা একটু খেয়াল করেন। উপরে দেখেন এইটা আর এইটা সেম রাশি, তো একটা রাশি যদি দুইবার আছে তাহলে একটা লিখে স্কোয়ার লিখতে হয়। যেমন এ গুণন এ, আপনি কি লিখবেন? এর উপর স্কোয়ার দেবেন, ঠিক আছে? তাহলে এইটা ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সেম, তা দুইটা ব্র্যাকেট আছে, দুইটা ব্র্যাকেটের পরিবর্তে একটা লিখে তারপর স্কোয়ার। ওকে, আচ্ছা, তো আপনি কি করবেন? একটা লিখে তার উপর স্কোয়ার দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন নিচে, আসেন নিচের কাজ করব। আচ্ছা, নিচেটাকে খেয়াল করেন, এই রাশি আর এই রাশি কি ঠিক আছে? মিল আছে? বলে মিল নাই। যখন মিল থাকবে না তখন আমাদের সেখানে গুণ করতে হবে। তো এখানে দেখেন এ, এটাকে যদি এ ভাবেন, ভালো করে খেয়াল করেন, এটাকে যদি এ ভাবেন এটা বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? যারা এই সূত্রটা বোঝেন না তারা একটা ভুয়া নিয়ম, ঠিক আছে, এটা যখন বিপরীত রাশি হবে তখন এই কাজটা করতে পারেন, যদিও এটা করা ঠিক না। আচ্ছা, 1 এবং 1 গুণ করলে কি হয়? 1, এটি প্লাস এটি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সাইন স্কোয়ার মানে সাইন এবং সাইন গুণ করলে কি হবে? সাইন স্কোয়ারে। ঠিক আছে? যদিও এটা নিয়ম না, সহজ করে বোঝানোর জন্য এই কাজটা করছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ভালো করে খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, নিচে এবং উপরে উভয় জায়গাতে কি আছে? স্কোয়ার আছে। তো এখন আমরা কি করব? এই রুটটা এই উপকারটার উপর আছে, নিচকেরটার উপর আছে, লবের উপর আছে, হরের উপর আছে, তো স্কোয়ারটা বন্টন করে দেব, মানে রুটটা বন্টন করে দেবো। এই রুটটা বন্টন করে দিলাম, তো উপরে যা আছে সেটা দেখে দেখে আমি লিখে নিলাম। নিচে একটা খেয়াল করেন, রুটটাকে দিয়ে দেন, উভয় পাশে রুটটা যে সেম, নিচে খেয়াল করেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র পড়ছে না? দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? কস স্কোয়ার থিটা। তো এটা আমার সূত্র বসাবো, কস স্কোয়ার থিটা নাই এ আছে, এ হলো থিটা। ঠিক আছে? এখন দেখেন এখানে খেয়াল করেন, এই যে স্কোয়ার এই রুট কেটে গেল, ঠিক আছে? এই যে স্কোয়ার এই রুটটা কেটে গেল,
আমরা সাইডে আসলাম, পালাম কি এই ব্র্যাকেটের মানে এই ব্র্যাকেটের ভিতর অংশ আর হলো এই কস এ। আমরা লিখে নিব সেটা কি ছিল 1 মাইনাস সাইন এ আর নিচে হলো কস এ, তাই তো। এখান থেকে অবশিষ্ট এটা পেলাম কাটাকাটি করে। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আপনার এই পর্যন্ত উত্তর হয়ে গেছে। এখন দেখেন আপনি রুট কিন্তু মুক্ত হয়েছেন, একদম শেপে চলে যাচ্ছেন, স্কোয়ার নাই কোনো কিছু নাই, এটার মতন হচ্ছে না। আচ্ছা এবার দেখেন এটার মতন হলো, একটি পারফেক্টলি এটার মতন হয়েছে, হয় নাই। এই যে নিচের এই অংশটা আসে ডিস্টার্ব করতেছে। এখন আমি দেখব যে এটাকে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে এটা মিল করতে হবে। কিভাবে মিল করব? এখন খেয়াল করেন এই জিনিসটা, এই হরটা এর সাথেও আছে, এই হরটা এর সাথে আছে। ভালো করে খেয়াল করেন যে এই একটা জিনিসের উপরে এই দুটো জিনিস দাঁড়ায় আছে, ঠিক আছে? এই একটা জিনিসের উপরে এই দুটো জিনিস দাঁড়ায় আছে। তো আমরা এই একটা জিনিস মানে এই একটা জিনিসটাই এর ভরটাও নিয়ে আসছে, এর ভরটাও নিয়ে আসছে, আমরা এখন সেপারেট করে দেবো, ঠিক আছে? আমরা কি করে দেবো? সেপারেট করে দেবো। তো আমরা কি করব? এটার সাথে এটাকে দিয়ে দেবো, এর সাথেও আছে, এর সাথেও আছে। ক্লিয়ার? অর্থাৎ এই কসটা এর সাথেও আছে, এর সাথেও আছে। আচ্ছা এখন দেখেন যে যদি 1 ভাগ কস হয়ে থাকে, 1 ভাগ কস হয়ে থাকে, এটার কোনো সূত্র আছে? আমাদের এরকম আনতে হবে, এরকম তো চাই নাই, এরকম আনতে হবে। তো আমি দেখবো যে 1 ভাগ কস সমান কি লেখা যায়। দেখি 1 ভাগ কস সমান কি লেখা যায়? সেক লেখা যায়। 1 ভাগ কস সমান কি লেখা যায়? সেক লেখা যায়। এই সূত্রগুলো আপনার ব্রেনটির ভিতর থাকবে, ঠিক আছে? আপনি যখন এই লাইন গুনতে আসবেন অটোমেটিকলি সূত্র চলে আসবে। তবে একটা জিনিস প্রশ্ন হয়তো বা আপনার থাকতে পারে যে স্যার এখন তো আমার ব্রেনটা আসতেছে না। স্যার আপনি কয়েকবার করেন, আপনি করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ। তো 1 ভাগ কস সমান কি লেখা যায়? সেক। এখানে মাইনাস আছে, এগুলো মাইনাস। এবার দেখেন সাইন ভাগ কস, ঠিক আছে? সাইন ভাগ কস সমান কি লেখা যায়? এখানে খেয়াল করেন যে সাইন ভাগ কস, সাইন ভাগ কস সমান কি লেখা যায়? ট্যান, ঠিক আছে? তো আপনি কি করবেন? ট্যান লিখবেন। ওকে, ক্লিয়ার? এখন দেখেন এইটাই কি আপনার কাছে চাইছে? মিল হয়ে গেছে, শেষ। খালি আপনাকে এখানকার কন্ডিশনটা বুঝতে হবে, বুঝতে হবে, কন্ডিশন বুঝতে হবে। কন্ডিশনটা কি হলো আরেকবার বলে দেব। সেটা হলো যে প্রথম রাশি, ওপরের রাশি এবং নিচের রাশি, এই যে পদগুলো যখন মিল থাকবে, পদগুলো যখন মিল থাকবে, চিহ্ন যখন পরিবর্তন থাকবে, তখন সেইটা কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়। এই যোজন বিয়োজনের উপর যখন রুট দিবে তখন সেখানে আপনাকে কি করতে হবে? অনুবন্ধী করতে হবে। আসলে অনুবন্ধটা কি? অনুবন্ধটা হলো যে এই যে নিচে যে হরটা থাকবে, নিচে যে হরটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে নিচে এবং উপরে গুণ করে দিতে হবে, ঠিক আছে? এটা হলো অনুবন্ধী। সো এইটা আপনি বুঝতে যদি না পারেন তাহলে আবার কি করবেন? ক্লাস ব্যাক করে এসে দেখবেন, ঠিক আছে? অবশ্যই আশা করি বুঝতে পারবেন। দেন পরবর্তী ক্লাস আমরা অচিরেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, আগামী দিন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল তো শোক করবা।